প্রেমের বিরহে দাঁড়ি রেখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কি কথাটা শুনে একটু আশ্চর্য হলেন, তাই তো? হ্যাঁ, আশ্চর্য হওয়াটাই স্বাভাবিক, কারণ বর্তমান যুগে যেখানে মানুষ প্রেমের বিরহে নেশা ভান করে নিজের জীবন নষ্ট করে দেয়, সেখানে কিনা রবীন্দ্রনাথ ঠাকুর দাঁড়ি রেখেছিলেন, যা সত্যি খুবই একটি ভাববার বিষয়। কিন্তু আপনারা কি জানেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের কেন প্রেমে বিচ্ছেদ হয়েছিল এবং কেনই বা তিনি দাঁড়ি রেখেছিলেন? তাই বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। এই কাহিনীটা শুরু হয়েছিল আজ থেকে প্রায় বেশ কয়েকশো বছর আগে। 17 বছর বয়সে যখন রবীন্দ্রনাথের স্কুল জীবন ভালো লাগছিল না, তখন তার দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুর তাকে 2 মাসের জন্য বোম্বাই পাঠিয়ে দিয়েছিলেন আত্মারাম পাণ্ডুরাম তুর্কুদের বাড়িতে, যাতে রবীন্দ্রনাথ ভালো ইংরেজি শিখতে পারে। কারণ রবীন্দ্রনাথের দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুর চেয়েছিলেন রবীন্দ্রনাথ ইংল্যান্ডে গিয়ে পাশ্চাত্য শিক্ষা লাভ করে ভালো ডিগ্রি অর্জন করুক। আর ইংল্যান্ডে গিয়ে শিক্ষা লাভ করতে গেলে সেই সময় ইংরেজি জানাটা ছিল অত্যন্ত জরুরি। তাই রবীন্দ্রনাথ আত্মারাম পাণ্ডুরাম তুর্কুদের বাড়িতে ইংরেজি শিখতে চলে গিয়েছিল। আর রবীন্দ্রনাথকে ইংরেজি শেখানোর দায়িত্ব দেওয়া হয়েছিল আত্মারাম পাণ্ডুরাম তুর্কুদের মেয়ে অন্নপূর্ণাকে, যিনি পেশায় ছিলেন একজন শিক্ষিকা। জীবনের শেষ সময় এসে রবীন্দ্রনাথ ঠাকুর জানিয়েছেন যে তিনি নাকি অন্নপূর্ণার প্রেমে পড়েছিলেন এবং ক্রমশ তাদের দুজনের মধ্যে খুবই গভীর সম্পর্ক তৈরি হয়েছিল। আর এই সম্পর্ক চলতে থাকাকালীন অন্নপূর্ণা একদিন রবীন্দ্রনাথকে বলেছিলেন যে তুমি নাকি খুব ভালো কবিতা লেখো, তাহলে আমার জন্য একটি কবিতা লিখে শোনাও। প্রেমিকার এই কথাটি ফেলতে পারেননি রবীন্দ্রনাথ। অন্নপূর্ণার জন্য তিনি একটি কবিতা লিখেছিলেন। কবিতাটি ছিল কিছুটা এরকম: শুনো সখী খুলো আঁখি, ঘুম এখনো ভাঙিল নাকি। বলে রাখা ভালো যে এই কবিতার মধ্যেই রবীন্দ্রনাথ কবিতার নায়িকা হিসেবে অন্নপূর্ণাকে একটি নাম দিয়েছিলেন। নামটি হলো নলিনী, কারণ সংস্কৃত ভাষা অনুযায়ী নলিনী কথার অর্থ হলো যে সূর্য বা রবিকে দেখে হেসে ওঠে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটি শুনে অন্নপূর্ণা খুবই মুগ্ধ হয়েছিলেন। কিন্তু কালক্রমে 2 মাস কেটে যাওয়ার পর রবীন্দ্রনাথ যখন ইংল্যান্ডে পড়াশোনার জন্য চলে যায়, তখন অন্নপূর্ণা রবীন্দ্রনাথকে ছাড়া উদাস হয়ে পড়ে। অন্নপূর্ণার এরূপ উদাসতা দেখে তার পিতা আত্মারাম পাণ্ডুরাম তুর্কুর তার মেয়ের জন্য রবীন্দ্রনাথের বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে যান এবং রবীন্দ্রনাথের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে দেখা করেন এবং তার মেয়ে অন্নপূর্ণার সঙ্গে রবীন্দ্রনাথের বিয়ের প্রস্তাব দেন। কিন্তু রবীন্দ্রনাথের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর কোনো মতে এই বিয়ের প্রস্তাব মেনে নেয়নি, কারণ অন্নপূর্ণা রবীন্দ্রনাথের থেকে অনেকটাই বয়সে বড় ছিল। এছাড়াও অন্নপূর্ণা ছিল মারাঠি পরিবার থেকে এবং রবীন্দ্রনাথ ছিল কলকাতার বাঙালি পরিবার থেকে। তাই রবীন্দ্রনাথের সাথে অন্নপূর্ণার বিয়ে হয়নি। তাই অন্নপূর্ণা তুর্কুদ রবীন্দ্রনাথকে ভোলার জন্য তার স্কুলের এক স্কটিশ হেডমাস্টারকে বিয়ে করে স্কটল্যান্ডে চলে গিয়েছিল। কিন্তু তারপরেও তিনি রবীন্দ্রনাথকে ভুলতে পারেননি এবং ধীরে ধীরে অন্নপূর্ণা রবীন্দ্রনাথের চিন্তায় বিভোর হয়ে পড়েছিলেন এবং ক্রমশ অসুস্থ হয়ে পড়েন এবং মাত্র 35 বছর বয়সে তিনি মারা যান। বলে রাখা ভালো যে অন্নপূর্ণা সারা জীবন নিজেকে নলিনী নামে পরিচয় দিয়েছেন। এমনকি তিনি যখন কোথাও স্বাক্ষর করতেন, সেখানেও তিনি তার নাম নলিনী বলে উল্লেখ করতেন। এছাড়াও তিনি রবীন্দ্রনাথের স্মৃতিকে নিজের কাছে বাঁচিয়ে রাখার জন্য তার ভাইপোর নামও রবীন্দ্রনাথ রেখেছিলেন। অর্থাৎ এর থেকে এটা বোঝা যাচ্ছে যে নলিনী তথা অন্নপূর্ণা রবীন্দ্রনাথকে কতটা ভালোবাসতেন। তিনি একবার বলেছিলেন যে রবীন্দ্রনাথের কবিতা শুনে তিনি মৃত্যুশয্যা থেকেও ফিরে আসতে পারেন, কিন্তু কথাটা যেন কোথাও না কোথাও গিয়ে মিথ্যা প্রমাণ হয়েছিল, কারণ তিনি খুব কম বয়সেই মারা গিয়েছেন। জীবনের শেষ সময়ে এসে রবীন্দ্রনাথও স্বীকার করেছেন যে তিনিও নাকি অন্নপূর্ণাকে কোনোদিন ভুলতে পারেননি। রবীন্দ্রনাথের 80 বছর বয়সে যখন কৃষ্ণা কি পালিনী তার জীবনী লেখেন, তখন সেখান থেকে জানা যায় যে অন্নপূর্ণা নাকি রবীন্দ্রনাথকে বলতেন যে দাড়ি ছাড়া তাকে নাকি খুব ভালো লাগতো তার, কারণ রবীন্দ্রনাথের চেহারা নাকি খুবই সুন্দর ছিল। জীবনের শেষ সময়ে এসে রবীন্দ্রনাথ জানিয়েছেন যে পুরো দুনিয়া জানে
যে আমি অন্নপূর্ণার কথা রাখতে পারিনি, কিন্তু এটা সত্য যে আমার এই সুন্দর চেহারা দেখার জন্য অন্নপূর্ণা তখন বেঁচেই ছিল না। তাই রবীন্দ্রনাথ নিজের সৌন্দর্যকে লুকানোর জন্য সারা জীবন দাঁড়িয়ে রেখেছিলেন। একটা কথা সত্য যে অন্নপূর্ণা ছাড়াও রবীন্দ্রনাথের জীবনে আরও অনেক মহিলার আগমন হয়েছিল, কিন্তু অন্নপূর্ণা রবীন্দ্রনাথের জীবনে এমন একটা অধ্যায় ছিল যাকে তিনি কোনোদিন ভুলতে পারেননি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনাদের জীবনে এরকম প্রেম হয়েছে কিনা কমেন্টে অবশ্যই লিখে যাবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই ধরনের ঐতিহাসিক তথ্য এবং রহস্যময় কাহিনী সবার আগে জানার জন্য।